নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনার জন্য অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করা হয়েছে। এটা কার কথা? এটা কোরআনের কথা। আমি একটা আয়াত না, তিনটা আয়াত স্টিল নাও আপনাদেরকে শোনাবো। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। চলেন শুরু করি। আল্লাহ বলতেছে, আল্লাহ মানে কি? ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, কারণ তিনি হচ্ছেন অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর। তিনি বলতেছেন, কি বলতেছেন শোনেন। আল্লাহ বলতেছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আমি এভাবে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সেই সন্দেহমুক্ত কিয়ামত দিবস, যেদিন একদল জান্নাতি আর একদল জাহান্নামী হবে। এটা আছে সূরা ৮ নম্বর ৭। বুঝা গেছে? তো এটা প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনাবাসীদের জন্য প্রেরিত। আচ্ছা, এটা ডাবল প্রোটেকশন, আরও মজবুত করার জন্য আমি আরেকটা আয়াত বলি। আল্লাহ বলতেছে, কিন্তু অন্য কেউ না। এখানে বলা হয়েছে যে এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। সমর্থন দুই রকম হতে পারে, একটা আছে সমর্থন করা বা মানা, আর একটা আছে সমর্থক। মানে সমান অর্থ বহন করে যে সমর্থক। সমর্থন ও সমর্থক দুটোই শব্দ আছে এখানে। তো দেখেন কি বলছে, এই কোরআন বা কিতাব কল্যাণময় অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও মদিনা, বুঝলেন না, মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে, মক্কা হচ্ছে আরব রাষ্ট্র আর এর পার্শ্ববর্তী হচ্ছে মদিনা, তাই না? ওই কথাই আসে যে মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। এটা আছে সূরা আনাম ৮ নম্বর ৯২-তে। আপনারা গুগলে যাবেন, গালাগালি না করে গুগলে যেয়ে সার্চ দেবেন যে সূরা আনাম ৮ নম্বর ৯২, দেখবেন কি বলা আছে। এখানে বলা হয়েছে যে নবীকে মক্কা ও মদিনাবাসীর জন্য বা মক্কার পার্শ্ববর্তী লোকদের জন্য পাঠানো হয়েছে। এটা আমার কথা না কিন্তু। আচ্ছা, আরেকটা আয়াত বলি যাতে একটু মজবুত হয় ব্যাপারটা, তাই না? শোনেন, আল্লাহ পাক আরেকটা আয়াতে বলতেছে, এরকম তো আরও বহু আয়াত আছে, সেখানে যাব না, এত আয়াত তো একবারে আলোচনা করার দরকার নেই। একটা আয়াতেই যথেষ্ট আমার মনে হয়, তাই না? একটা আয়াতে এনাফ। এখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায়, আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। তো এখানে আল্লাহ তাই বলতেছে, আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি। কেন কোরআনকে সহজ করে দিয়েছি? যাতে তুমি এই আরবি ভাষাভাষীদেরকে সহজে এই মাতৃভাষা দিয়ে বোঝাতে পারো। ক্লিয়ার? এটা আছে আপনার সূরা জাসিয়া আয়াত নম্বর 58, দ্যাটস মিন 58 নম্বর আয়াত। বোঝা গেছে? তাহলে আমরা কয়টা আয়াত পড়ব? সূরা আয়াত নম্বর ৭, সূরা জাসিয়া 58 এবং সূরা আনাম 92। এই তিনটে আয়াত পড়লেই যথেষ্ট যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরণ করা হয়েছে। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। আপনি কেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আসলেও এটাকে, বা আমার বাপ দাদা 14 গোষ্ঠী আসলেও এটার ব্যতিক্রম করা সম্ভব না, কারণ সৃষ্টি করার কথা। এটা প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষীদের জন্য প্রেরিত। ধন্যবাদ সবাইকে।